মোর ঘরে এলে হে প্রিয় কেন গেলে, মোর ঘরে এলে হে প্রিয় কেন গেলে, আমায় কিছু বলে গেলে না, আমায় কিছু বলে গেলে না। এ আশা আশা নয়, মন ভরার নয়, এ আশা আশা নয়, মন ভরার নয়, মনের কথা বলা হলো না, আমায় কিছু বলে গেলে না। মোর ঘরে এলে হে প্রিয় কেন গেলে, মোর ঘরে এলে হে প্রিয় কেন গেলে, আমায় কিছু বলে গেলে না, আমায় কিছু বলে গেলে না। বীণা বাজিয়েছিলে মন মাতিয়েছিলে, আ আ আ বীণা বাজিয়েছিলে মন মাতিয়েছিলে, আকাশে ঝড়ো ঝড়ো প্রীতি ছড়িয়ে দিলে, বলিলে ভালোবাসো কেমন ভালোবাসো, বলিলে ভালোবাসো কেমন ভালোবাসো, বলিলে ভালোবাসো কেমন ভালোবাসো। তাতে মনে যদি রহিলে না, আমায় কিছু বলে গেলে না। মোর ঘরে এলে হে প্রিয় কেন গেলে, মোর ঘরে এলে হে প্রিয় কেন গেলে, আমায় কিছু বলে গেলে না, আমায় কিছু বলে গেলে না। তোমাতে আমাতে শত যোজনে দূর, তবু তব ভাবে মন যে ভরপুর, দীপকে মেঘমল্লারে যে বাজে সুর, দীপকে মেঘমল্লারে যে বাজে সুর, দীপকে মেঘমল্লারে যে বাজে সুর, তাতে রেখে গেলে তব দোতনা, আমায় কিছু বলে গেলে না। মোর ঘরে এলে হে প্রিয় কেন গেলে, মোর ঘরে
কিছু বলে গেলে না। মোর ঘরে এলে হে প্রিয় কেন গেলে, মোর ঘরে এলে হে প্রিয় কেন গেলে, আমায় কিছু বলে গেলে না। আমায় কিছু বলে গেলে না। আমায় কিছু বলে গেলে না। নমস্কার সবাইকে। আমরা আমাদের অনুষ্ঠানের অনেক দূর এগিয়ে এসেছি। আজকে 1 ডিসেম্বর 2023 প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র শান্তিনিকেতনের উদ্যোগে শান্তিনিকেতনকে বিশ্ব ঐতিহ্যময় ক্ষেত্র হিসাবে স্বীকৃতি সম্মানিত করার যে ঐতিহাসিক স্মরণীয় ঘটনা, তাকে স্মরণীয় করার জন্য আমাদের এই উদ্যোগ। রবীন্দ্রনাথের গীতাঞ্জলি সঙ্গীত কাব্যের সূত্র ধরে গীতার আবির্ভাব পর্যন্ত ভারতীয় সঙ্গীতের যে পরিক্রমা ছিল, সেই পরিক্রমায় আমরা চলেছি সামনের দিকে। এখন যে বিষয়টিকে কেন্দ্র করে আমাদের আলোচনা, আমাদের পরবর্তী বক্তা যে বিষয়টি উত্থাপন করতে চলেছেন, সেই বিষয়টি ভারতবর্ষে সঙ্গীত জগতে সেভাবে আলোচিত হয়নি। শ্রীকৃষ্ণ গীতা রচনা করেছেন, সেই গীতাকে নিয়ে বহু চর্চা, বহু গবেষণা, বহু আলোচনা, সমালোচনা, পর্যালোচনা হয়েছে, মূল্যায়ন হয়েছে। গীতা যে প্রধানত সঙ্গীত, এই পরিচয় নিয়ে গীতার চর্চা অনুপস্থিত। প্রভাত রঞ্জন সরকার গ্লোবাল কালচারাল অ্যান্ড রিসার্চ সেন্টার শ্রীকৃষ্ণের এই পরিচয়, এই পরিচিতি অনুসন্ধানে রয়েছে। আমাদের পড়াশোনা, আমাদের অধ্যয়ন, আমাদের শ্রীকৃষ্ণকে নিয়ে যতটুকু ক্ষুদ্র পরিসরে আমরা জেনেছি, তাতে গীতিকার সুরকার শ্রী প্রভাত রঞ্জন সরকার শ্রীকৃষ্ণের এই পরিচয় নিয়ে অনেক নতুন কথা বলেছেন। নব নব দিগন্তের তিনি নির্দেশনা দিয়েছেন। শ্রীকৃষ্ণ একজন গীতিকার, সুরকার, এই পরিচয় প্রভাত রঞ্জন সরকারের লিটারেচারে, সাহিত্যে, তার বিভিন্ন গ্রন্থে বিভিন্নভাবে আলোকিত হয়েছে। শ্রীকৃষ্ণের
গীতা কাব্য হলেও প্রধানত সঙ্গীত কাব্য। মহাভারতের ভারত যুদ্ধে এই গীতার আত্মপ্রকাশ। শ্রীকৃষ্ণ যুদ্ধক্ষেত্রে সঙ্গীতের আশ্রয় নিলেন কেন? প্রভাতরঞ্জন সরকার বলছেন, গীতা যা ভগবতা গীতা সা গীতা। ভগবান যে গান করেছেন তাকেই গীতা বলা হচ্ছে। তো গীতা যদি গান হয়, গীতা যদি সঙ্গীত হয়, শ্রীকৃষ্ণ গীতিকার সুরকার ছিলেন। তার বংশীধ্বনির পরিচয় ভারতবর্ষে বা পৃথিবীতে কাউকে দিতে হবে না। তো শ্রীকৃষ্ণের এই যে নতুন অবয়ব প্রভাতরঞ্জন সরকার এঁকেছেন, উপস্থাপন করেছেন, তুলির আঁচড়ে নতুন রূপ দিয়েছেন, সেই বিষয়ের প্রতি আমাদের দৃষ্টি নিবদ্ধ করতে আসছেন মাননীয় রবীন্দ্রনাথ সেন মহাশয়। তাকে আমরা এই রিসার্চ প্রজেক্টের পেপারস প্রেজেন্টেশন সেরেমনিতে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। নমস্কার। পরমারাধ্য গুরুদেব শ্রী শ্রী আঙ্গমূর্তির চরণ কমলে শতকোটি প্রণাম জানাই। উপস্থিত সুধীবৃন্দ সবাইকে আমার সশ্রদ্ধ নমস্কার, প্রীতি, শুভেচ্ছা। আজ আমরা সর্বজনীন প্রভাতরঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্রের পক্ষ থেকে পেপার প্রেজেন্টিং সেরিমনিতে উপস্থিত হয়েছি। এই পেপার প্রেজেন্টিং সেরিমনিতে আমার উপস্থাপনের বিষয় সঙ্গীত জগতে মহাসম্ভূতি শ্রীকৃষ্ণের অবদান, একটি অতীব গুরুত্বপূর্ণ বিষয়। আজকে যে বিষয় উপস্থাপিত হবে, হয়তো আগামী দিনে এ বিষয় নিয়ে বহু বিতর্ক হতে পারে, আরও গভীর আলোচনা হতে পারে, আরও অনেক অন্বেষা হবে। আমরা জানি ভারতবর্ষের সঙ্গীত অত্যন্ত উন্নত। ভারতবর্ষের সঙ্গীতের ইতিহাস অতি প্রাচীন। সুপ্রাচীন কাল থেকে সঙ্গীত চর্চা হয়ে আসছে, এখনও হচ্ছে, এবং এই সঙ্গীতের বিষয়ে বহু গ্রন্থ রয়েছে। বহু সঙ্গীত বিশারদ এ নিয়ে গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। তথাপিও এই সঙ্গীতের ইতিহাসের প্রাচীনকালের অনেক তথ্যই আমাদের কাছে আজও অজানা, ইতিহাসের অন্ধকারে নিমজ্জিত। তো এই অতি গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন বলা আমাদের পক্ষে খুব সম্ভব নয়। শ্রী শ্রী আনন্দমূর্তিজির বেশ কয়েকটি মূল্যবান গ্রন্থ, নমামি কৃষ্ণ সুন্দরম, নমঃ শিবায় শান্তায় প্রভৃতি গ্রন্থে তিনি এই সঙ্গীত নৃত্যের কথা উল্লেখ করেছেন। তারই কথায় আমাদের এই বক্তব্য উপস্থাপিত হবে। প্রভাত সঙ্গীতের কথাই বলি, অপার অনন্ত তুমি, কি বা জানি আমি, তোমার কৃপায় দিন চলে যায়, তোমারই নাম নিয়ে তোমারই গান গেয়ে
ভবপথে চলি তব ইচ্ছায়। The journey of Indian classical music from the Gita to Gitanjali in the light of the famous speech on river and civilization of Bengal. আমার উপস্থাপনের বিষয়ে সঙ্গীত জগতে মহাসম্ভূতি শ্রীকৃষ্ণের অবদান। মহান দার্শনিক শ্রী প্রভাতরঞ্জন সরকার বলেছেন, পৃথিবীতে 10 লক্ষ বছর পূর্বে আদিম মানবের পদচারণা শুরু হয়েছিল। তিনি ভাষাবিজ্ঞান হিসেবে নির্ণয় করেছেন, প্রাচীনতম বেদের শ্লোক রচিত হয়েছে আজ থেকে 15,000 বছর আগে এবং সে থেকেই মানুষের সমাজ রচনার সূত্রপাত। আজ থেকে 7,000 বছর আগে মহাসম্ভূতি সদাশিব আবির্ভূত হয়েছিলেন। তিনিই মানব সভ্যতার ভিত্তি স্থাপন করেন। এজন্য ঐতিহাসিক প্রভাতরঞ্জন সরকার তাকে মানব সমাজ ও সভ্যতার আদি পিতা রূপে ভূষিত করেছেন। তিনি সদাশিবকে সঙ্গীত শাস্ত্রের জনক রূপেও চিহ্নিত করেছেন। লক্ষণীয়, সঙ্গীত সাধনার চর্চা, প্রবর্তন, বিকাশ ও উৎকর্ষ সাধনে সদাশিব, শ্রীকৃষ্ণ ও শ্রী শ্রী আনন্দমূর্তিজি এই 3 মহান সম্ভূতি অত্যন্ত সচেতনভাবে উল্লেখযোগ্য ঐতিহাসিক ভূমিকা পালন করে গেছেন। তারক ব্রহ্ম দ্বিতীয়বারের জন্য মহাসম্ভূতি শ্রীকৃষ্ণ রূপে ধরাধামে এসেছেন আজ থেকে 3,500 বছর আগে, এক দ্বন্দ্বাত্মক যুগ সন্ধিক্ষণে গাঙ্গেয় সভ্যতার সমভূমি স্তরে। সদাশিবের 3,500 বছর পরে ততদিনে মানুষের সমাজ গাঙ্গেয় পার্বত্য স্তর থেকে অগ্রসর হতে হতে সমভূমি স্তরে নেমে এসেছিল এবং সমভূমি স্তরের সর্বত্র সমগ্র ভারতবর্ষে মানুষের জনবসতি ছোট ছোট রাজ্যে বিভক্ত হয়ে গড়ে উঠেছিল। মথুরা, বৃন্দাবন, হস্তিনাপুর, গোকুল, দ্বারকা প্রভৃতি স্থানগুলো গাঙ্গেয় সভ্যতার সমভূমি স্তরে অবস্থান করে যা ছিল শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র ও কর্মক্ষেত্র। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, সৌরাষ্ট্র, মগধ প্রভৃতি ছিল সেই যুগের রাজ্য বিশেষ। শ্রীকৃষ্ণ সেখানে ব্রজের কৃষ্ণ ও পার্থসারথী কৃষ্ণ এই 2 ভূমিকায় কাজ করেছেন। গাঙ্গেয় পার্বত্য স্তরের মানুষ বৌদ্ধিক ক্ষেত্রে ছিল অনগ্রসর। কোনো সূক্ষ্ম দার্শনিক চিন্তাভাবনা তাদের বোধগম্য ছিল না। সদাশিব এজন্য মহাসম্ভূতি হিসেবে কোনো দর্শনের কথা সে যুগের মানুষের সামনে উপস্থাপিত করেননি। কিন্তু সঙ্গীতের সুরমূর্ছনা, ছন্দ, ভাবস্পন্দন, শিক্ষিত অশিক্ষিত, জ্ঞানী মূর্খ, শিশু বৃদ্ধ, অনগ্রসর প্রাগ্রসর নির্বিশেষে সকলের মন ও চিত্তকে স্পর্শ, আন্দোলিত, স্পন্দিত, মোহিত ও মুগ্ধ করে। মানুষকে নন্দন বিজ্ঞানের সীমানা ছাড়িয়ে মোহনী বিজ্ঞানের পরম তত্ত্বের কাছে ভক্ত সঙ্গীতের মাধ্যমে অনায়াসে পৌঁছতে পারে। এই মহান উদ্দেশ্যে সদাশিব সুরসপ্তকের সন্ধান ও শিক্ষার প্রবর্তন করেন। শিবের প্রদর্শিত পথেই সঙ্গীত চর্চা অগ্রসর হতে হতে গাঙ্গেয় সমভূমি স্তরে এসে বিকশিত, সমৃদ্ধ ও উৎকর্ষ লাভ করে। গীতিকার ও সুরস্রষ্টা মহাসম্ভূতি শ্রীকৃষ্ণের স্পর্শে ভারতীয় সঙ্গীত চর্চা উৎকর্ষের চরম শিখরে আরোহণ করে। শ্রীকৃষ্ণ কর্তৃক সঙ্গীত চর্চার পরিপ্রেক্ষিত। সদাশিব ছিলেন সঙ্গীত শাস্ত্রের আদি পিতা, প্রবর্তক ও সঙ্গীত গুরু। সেই সঙ্গীত শাস্ত্রের উপর আধারিত করে শ্রীকৃষ্ণ সঙ্গীত গুরু, নৃত্যগুরু ও বাদ্যগুরু রূপে ভারতীয় সঙ্গীত শাস্ত্রকে মহিমান্বিত করে গেছেন। সুরস্রষ্টা ও গীতিকার হিসেবে সঙ্গীতের ক্ষেত্রে মহাসম্ভূতি শ্রীকৃষ্ণের সর্বশ্রেষ্ঠ কালজয়ী সুদূর প্রসারী অবদান গীতা প্রণয়ন। গীতা মানে যা গাওয়া হয়েছে, যা ভগবতা গীতা সা গীতা, স্বয়ং ভগবান যা গেয়ে গেছেন তাই গীতা। অর্থাৎ গীতা শব্দের অর্থ হচ্ছে যা ভগবান কর্তৃক গীত হয়েছে। শ্রীকৃষ্ণ যা গেয়েছেন তাই গীতা। অতএব
গীতা শ্রীকৃষ্ণের কালজয়ী অমর সঙ্গীত, যে অমর সঙ্গীতের মাধ্যমে মানুষ তার পূর্ণাঙ্গ জীবন দর্শন ও জীবনাদর্শ খুঁজে পেয়েছিল, খুঁজে পাচ্ছে এবং ভবিষ্যতের পৃথিবীর মানুষ খুঁজে পেতে থাকবে। গীতা প্রণয়ন ও প্রকাশের আগে মানুষের সামনে কোনো সুসংকলিত দর্শন ছিল না। শ্রীকৃষ্ণ প্রণীত গীতার শিক্ষার আলোকে মানুষ গভীরভাবে চিন্তা করতে শুরু করেছিল। পৃথিবী তথা বিশ্বব্রহ্মাণ্ডের উৎপত্তি কিভাবে হয়েছিল, মানুষের জীবনের উদ্দেশ্য কী ইত্যাদি জীবন জিজ্ঞাসার কথা ও পরিপ্রশ্নের কথা। গীতা প্রণয়নের পর থেকে মানুষ তার চালিকা শক্তির দার্শনিক উৎসের সন্ধান খুঁজে পেয়েছে এই গীতার মহান বাণীতে। তার কাছে গীতার প্রতিটি বাণী অনুপ্রেরণা ও নির্দেশনার উৎস। পরম পুরুষ মহাসম্ভূতি শ্রীকৃষ্ণের শ্রীচরণে সম্পূর্ণভাবে আত্মসমর্পণ করে মানুষ আজও গেয়ে ওঠে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। প্রায় 3500 বছর আগে শ্রীকৃষ্ণের আবির্ভাব ঘটেছিল এক বিশেষ যুগ সন্ধিক্ষণে। মানবতা তখন এক অত্যন্ত বেদনাদায়ক পরিস্থিতির মধ্য দিয়ে কাল কাটাচ্ছিল। মহাভারত সৃষ্টির মধ্য দিয়েই তিনি সে যুগের আর্ত মানবতাকে পরিত্রাণ করেছিলেন। তিনি সমগ্র বিশ্বকে আশ্বাস দিয়ে বলেছিলেন যে যখনই ধর্মের গ্লানি দেখা দেবে, অধর্মের প্রাদুর্ভাব ঘটবে, তখনই তিনি ধরাধামে অবতীর্ণ হয়ে তাদের পরিত্রাণের ব্যবস্থা করবেন। তিনি জীবের একমাত্র গুরু। গুরুর ভূমিকায় তিনি মানুষকে সাধনা মার্গে এগিয়ে নিয়ে গেছেন। পথ নির্দেশনার সঙ্গে সঙ্গে তিনি রসদও জুগিয়ে গেছেন, অর্থাৎ মানুষ যাতে চলতে পারে সে প্রেরণাও জুগিয়ে যাচ্ছেন। তিনি আদর্শহীন ও ধর্মবোধহীন সমাজ ধর্ম রাজ্য প্রতিষ্ঠার মাধ্যমে মানুষ জাতিকে নতুন পথ দেখিয়েছেন। খণ্ডিত ভারত যাতে এক হয়, মহাভারত গড়ে ওঠে, তাই তিনি সমস্ত ধর্মবুদ্ধি সম্পন্ন রাজাদের, ধর্মবুদ্ধি সম্পন্ন মানুষদের সবাইকে নিয়ে এক ধর্মরাজ্য প্রতিষ্ঠার স্বপ্নকে বাস্তব রূপ দেবার প্রয়াস করেছেন। তিনি মহাভারত রচনায় সফল হয়েছেন। কুরুক্ষেত্র যুদ্ধে সেই মহাভারত রচনার আদি পর্বের ভিত্তি স্থাপন করে গিয়েছিলেন। তিনি ধর্মগুরু রূপে ধর্মতত্ত্ব শিখিয়েছেন, নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে গিয়েছেন, প্রেরণা জুগিয়েছেন। আগামী দিনের মানুষকে প্রেরণা যোগানোর জন্য দর্শন সৃষ্টি করেছেন। সেই দর্শনের বাস্তবায়িত রূপ কেমন হওয়া উচিত তাও তিনি মানুষকে শুনিয়ে গেছেন। মানুষকে সেই দর্শনের কথা এমনভাবে শোনাতে চেয়েছিলেন যে যেন তা মানুষের অন্তরের অন্তঃস্থলকে স্পর্শ করে। শুধু স্পর্শই নয়, মানুষের অন্তরের অন্তঃস্থলকে প্রবলভাবে নাড়া দেয়, প্রবলভাবে আলোড়িত করে। শ্রীকৃষ্ণ তা করতে গিয়ে সঙ্গীতের আশ্রয় গ্রহণ করেছেন। তিনি মহান সঙ্গীত গুরুরূপে আত্মপ্রকাশ করেছেন। এই ঐতিহাসিক পরিপ্রেক্ষিতে সুরস্রষ্টা ও গীতিকার হিসেবে তিনি সর্বকালের শ্রেষ্ঠ সঙ্গীত শাস্ত্র গীতা প্রণয়ন করেন। তিনি মানুষের মানবিক তেজস্তত্ত্বকে ঊর্ধ্বলোকে অনাহত, বিশুদ্ধ ও আজ্ঞাচক্রের ভেতর দিয়ে সহস্রারের দিকে যাতে চলে যায় তার প্রেরণা জুগিয়ে গেছেন রূপকের মাধ্যমে, যাতে মানুষ মানসিক ও আধ্যাত্মিক জগতে উন্নীত হয়, যাতে মানুষ পরম চৈতন্যের সঙ্গে নিজের সান্নিধ্য, নিজের সাষ্টি, নিজের কৈবল্য অনুভব করে। গীতার শ্লোক, গীতার গান তারই সূচনা, তারই প্রেরণা। গীতা প্রণয়ন ও সঙ্গীত সাধনার মাধ্যমে শ্রীকৃষ্ণ মানুষকে নন্দন বিজ্ঞান চর্চায় অনুপ্রাণিত করেন। তিনি নন্দন বিজ্ঞান চর্চার পথ প্রদর্শনকারী অগ্রদূত। নন্দন মানে যা আনন্দ দেয়, আনন্দ পায়, আনন্দ পাওয়া অথবা আনন্দ দেওয়া। এই নন্দন বিজ্ঞানের অন্যতম ধারক ও বাহক সঙ্গীত। বস্তুত চরম নন্দন বিজ্ঞান সঙ্গীতে বিধৃত। নন্দন বিজ্ঞান বা নান্দনিকত্ব জিনিসটা হচ্ছে
পরম পুরুষকে আমার নানানভাবে ভালো লাগে। আমি এমনটি করে পাইনি, তিনি আমার ব্যষ্টিগত জিনিস। ব্রজগোপালকে ভালোবাসতে যেমন ব্রজগোপালের আনন্দ হয়েছে, ঠিক তেমনি যে ভালোবেসেছে সেও আনন্দ পেয়েছে। পরম পুরুষের সাথে মানুষের এই ভালোবাসার সম্পর্ক গড়ে ওঠে শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ তন্মাত্রের মাধ্যমে। পরম পুরুষের অজস্র তরঙ্গ অজস্র দিকে পঞ্চতন্মাত্রের মাধ্যমে ধাবিত হচ্ছে। প্রথমত নান্দনিক বিচারে গন্ধ তন্মাত্রের ভেতর দিয়ে তিনি নান্দনিক সুরভি বিশ্বব্রহ্মাণ্ডের প্রাণকেন্দ্র থেকে তিনি অজস্র তরঙ্গ জাল সৃষ্টি করে চলেছেন। বিশ্বব্রহ্মাণ্ডকে তার রসপ্রবাহে প্লাবিত করে চলেছেন। নান্দনিক দৃষ্টিতে পরম পুরুষ অনন্ত খণ্ডরূপের ভিতরে রেখায়িত হয়ে রয়েছেন। দ্বিতীয়ত স্পর্শ তন্মাত্রের দ্বারাও মানুষ নন্দন বিজ্ঞানটাকে অনুভব করে, উপভোগ করে, প্রাণ মন ভরিয়ে নেয়। হৃদয়ের সমস্ত অনুভূতিগুলোকে, সমস্ত সুকুমার বৃত্তিগুলিকে সরস করে নেয়। মানুষ যখন নান্দনিক বিজ্ঞানে ব্রজগোপালকে পাওয়ার চেষ্টা করে, তখন ব্রজগোপালের ভাবটি ভেবেই সে বোঝে বিশ্বের সমস্ত কোমলতা যেন একত্রীভূত হয়ে ব্রজগোপালে এসে পৌঁছেছে। ব্রজগোপালের মধ্যে স্পর্শ তন্মাত্রের মাধ্যমে এই সত্যটাই মানুষ খুঁজে পেয়েছিল। কতটা এই ধরনের কথাই মহাপ্রভুর চৈতন্য সম্বন্ধে সত্যেন্দ্র দত্তও বলেছেন। দেবতারে মোরা আত্মীয় মানি, আকাশে প্রদীপ জ্বালি, আমাদেরই এই কুটিরে দেখেছি মানুষের ঠাকুরালি। ঘরের ছেলের চক্ষে দেখেছি বিশ্বভূপের ছায়া, বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে কায়া। বাঙালির হৃদয়ে, বাঙালির সেন্টিমেন্টে যা কিছু ভালো জিনিস আছে, সেই ভালো জিনিসগুলোকে যদি একত্রীভূত করি, তাহলে এই জিনিসটার নামই আমার নিমাই চাঁদ। তা পরম পুরুষ সম্বন্ধে এইটাই বক্তব্য যে তার কথা ভাবলে তার ভাবের মধ্যে রয়েছে অফুরন্ত কোমলতা। আর তখনই এই বিশ্বব্রহ্মাণ্ডের যে প্রবাহ, সেটা হয়ে দাঁড়ায় একটা কোমলতার, একটা মাধুর্যের, একটা নিহিত মহিমার চরম বিকাশ। তাই নন্দন বিজ্ঞানের স্পর্শ তন্মাত্রেও তিনি অপরূপ, তিনি অপূর্ব, তিনি অলোক সামান্য। তার কোমলতার ও মাধুর্যের স্পর্শানুভূতি মানুষের মন উপলব্ধি করে একমাত্র সঙ্গীতের মাধ্যমে। বিশ্বব্রহ্মাণ্ডে যা কিছু সৃষ্ট হয়েছে, যা কিছু উৎসারিত, হোয়াট এভার ইজ বিং এমানেটেড ফ্রম দি সুপ্রিম নিউক্লিয়াস, এই যে তারঙ্গিক অভিপ্রকাশ হচ্ছে, এইভাবে তার মনে যে ঢেউ বয়ে যাচ্ছে, এই ঢেউয়েরও তো একটা শব্দ আছে। যখন সে এগিয়ে চলেছে তার একটা শব্দ আছেই, সে শব্দটা শুনতে পাও বা না পাও, এই যে শব্দটা, এটাকেই বলা হয় আমার ব্রজগোপালের বংশীর ধ্বনি, বাঁশরীর ধ্বনি। আর এই বাঁশরীর ধ্বনি সর্বানুশ্রুত, তেজ, মরুত, বোম সর্বত্র সুবিন্যস্ত। মানুষের শরীরও পঞ্চভূতে তৈরি, মানুষের শরীরের ভেতর দিয়েও এই ধ্বনি উচ্চারিত হয়ে চলেছে আদিম কাল থেকে অনাদি অনন্তের দিকে। এর বিরাম নেই, পরিচ্ছেদ নেই। এই কৃষ্ণের বংশীধ্বনিটাই ওঙ্কার, এটাই প্রণব, আর এই চরম স্তরটাই হলো ওম। এই আওয়াজটাই, এই ধ্বনিটাই হলো শব্দ তন্মাত্রের ওপারে ভাবের শেষ ভাবাতীতে পৌঁছে দেবার সোপান। শব্দ তন্মাত্রিক নান্দনিক অভিব্যক্তি পরম সত্তার সঙ্গে অপর সত্তাকে মিশিয়ে দেয়। তাই দেখা যাচ্ছে গন্ধ তন্মাত্রের সুরভিতে তিনি অনন্য, রস সম্পাতে তিনি অসাধারণ, রূপের অভিব্যক্তিতে তিনি অলোক সামান্য, আর স্পর্শের কোমলতায় তিনি অতীব মধুর। আর শাব্দিক অর্থাৎ বংশীর ব্যঞ্জনায় তাকে বিচার করবার সামর্থ্য তো আমার নেই। অপূর্ব শাব্দিক ব্যঞ্জনায় অভিভূত হয়ে মানুষ বলে, অনুপম তোমার চরণ ফেলে নিঃস্বার্থ নীরব ওহে, সবার দিটি এড়ায়ে এলে। তাই ভাবের শেষ ভাবাতীতে পৌঁছে দেবার সোপান বংশীধ্বনি, ওঙ্কার ও সঙ্গীত। অতএব জীবের জন্য
শ্রীকৃষ্ণের শ্রেষ্ঠতম আশীর্বাদ বংশীধ্বনি, শব্দ তান্মাত্রিক নান্দনিক অভিব্যক্তির অন্যতম মাধ্যম সঙ্গীত। সঙ্গীতের মাধ্যমেই পরম সত্তার সঙ্গে অপর সত্তাকে মিশিয়ে দেওয়া যায়। এজন্যই সদাশিব ও শ্রীকৃষ্ণ সঙ্গীত চর্চার বিকাশ, প্রসার ও বিকাশ সাধনে অতুলনীয় ভূমিকা পালন করে গেছেন। তারক ব্রহ্মরূপে তারা যে 6টা গুণের দ্বারা সমাজ পরিচালিত করেছেন তা হল ষড়রা সমাজচক্র। শিব মানুষের জন্য বিধিবদ্ধ শাস্ত্র রচনা করে মানুষকে নন্দন বিজ্ঞানের পথে মানুষকে এক ধাপ এগিয়ে দিয়েছেন। কারণ একটা বিধিবদ্ধ ছন্দ নিবদ্ধ শাস্ত্র থাকলে মানুষ তদনুযায়ী চলে ও জীবনের প্রতিটা পদবিক্ষেপে আনন্দ পায়। সঙ্গীত চর্চার বিশেষ বিশেষ নিয়ম পদ্ধতি রীতিনীতি প্রবর্তন করে মানুষের বিরাট কল্যাণ করেছেন ও নান্দনিক বিজ্ঞানের পথে মানুষকে এগিয়ে দিয়েছেন। সঙ্গীত শাস্ত্রের জন্য যে নির্দিষ্ট প্রকরণ বা কাল্ট তাও শিখিয়েছেন। এতে নন্দন বিজ্ঞান 500 পা এগিয়ে গিয়েছিল। ষড়রা সমাজচক্রের অন্যতম অত্যাবশ্যক অঙ্গ হল একজন সমাজগুরু। শিব আদিগুরুরূপে সে দায়িত্বটাও পালন করে নান্দনিক বিজ্ঞানকে এগিয়ে দিয়েছেন। শ্রীকৃষ্ণ এক্ষেত্রে এনেছিলেন সমাজ চেতনা। তিনি শিখিয়েছিলেন মানুষকে যূথবদ্ধভাবে চলতে হবে। জীবনের সকল অনুভূতির ক্ষেত্রে, সকল অনুভবের ক্ষেত্রে, নান্দনিক বিজ্ঞানের ক্ষেত্রে অর্থাৎ নান্দনিক তত্ত্বের বিচারেও মিলেমিশে চলতে হবে। এক গলায় গাইতে হবে, একসঙ্গে এক বাজনায় নিজেকে নন্দিত করতে হবে। এইভাবে নিজেকে স্পন্দিত করতে হবে। একই ভাবধারায় চলবে, একই সঙ্গে শত্রুর বিরুদ্ধে সংগ্রাম করবে, একই সঙ্গে যাবতীয় সমস্যার সমাধান করবে। বেদের সঙ্গচ্ছদ্যং সংবদ্ধং মন্ত্রটিকে বাস্তবে রূপায়ণ করবে। এজন্য তিনি মহাভারতের পরিকল্পনা করেছিলেন। এই পরিকল্পনার মাধ্যমেই নিহিত ছিল তার গীতা প্রণয়নের মহান উদ্দেশ্য। গীতার বাণী, ভাব, সুর ও ছন্দের ঝঙ্কারে তিনি বাঁশি বাজিয়েছেন। অন্যকে দিয়েও বাঁশি বাজিয়েছেন। বাঁশি বাজিয়ে কাজ করিয়ে তিনি নন্দন বিজ্ঞানকে মাধুর্যপূর্ণ করে তুলেছেন। তার নন্দন বিজ্ঞান মানুষকে মিস্টিসিজমের পথে পরিচালিত করেছে। এই যে বার্তা, খণ্ডের সঙ্গে অখণ্ডের সম্পর্কের বার্তা, সেটাই তিনি তার গীতায় স্পষ্ট ভাষায় ব্যক্ত করেছেন। যে যথা মাং প্রপদ্যন্তে তাংস্তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। নন্দন বিজ্ঞান সঙ্গীতের মাধ্যমে মানুষকে এগিয়ে নিয়ে যেতে যেতে মোহন বিজ্ঞানের কাছে পৌঁছে দেয়। নন্দন বিজ্ঞান সঙ্গীতের মাধ্যমে মানুষকে এগিয়ে নিয়ে যেতে যেতে মোহন বিজ্ঞানের কাছে পৌঁছে দেয়। আর মোহন বিজ্ঞানের চরম মাধুর্য ঘন তত্ত্ব হচ্ছেন কৃষ্ণ। তিনি আকর্ষণ করে চলেছেন। তরঙ্গায়িত উহ অবহের পথ ধরে নন্দন বিজ্ঞান এগিয়ে চলে। তার মাধ্যমে আনন্দ পাওয়া ও আনন্দ দেওয়া যায়। আনন্দ পেতে পেতে সেই তরঙ্গায়িত পথ সরল রেখায়িত হয়ে গেলে তা মোহন বিজ্ঞানে রূপান্তরিত হয়। মানুষ তার আয়ত্তীভূত তন্মাত্রের সাহায্যে যখন শাব্দিক, স্পর্শগত, রূপগত, গন্ধগত, রসগত পরম পুরুষকে আনন্দ দিতে দিতে নিজে আনন্দিত হয়, তা নন্দন বিজ্ঞান। কিন্তু মোহন বিজ্ঞানে পরম পুরুষ সবাইকে নিজের দিকে আকর্ষণ করে চলেছেন। এখানে স্বয়ং পরম পুরুষ টানছেন। তিনি সবাইকে শব্দগত, স্পর্শগত ও অন্যান্য তন্মাত্রের মাধ্যমে একটোপ্লাজমিক আকর্ষণের মাধ্যমে মানস ধাতুগত আকর্ষণের মাধ্যমে নিজের কাছে টেনে আনছেন। কথাটা আবারও বলি, তিনি সবাইকে শব্দগত, স্পর্শগত ও অন্যান্য তন্মাত্রের মাধ্যমে একটোপ্লাজমিক আকর্ষণের মাধ্যমে মানস ধাতুগত আকর্ষণের মাধ্যমে নিজের কাছে টেনে আনছেন।
অন্যকে মোহিত করে নিজের কাছে টেনে নিয়ে আসছেন। প্রতি সঞ্চরকালে তিনি সবাইকে নিজের কাছে টেনে আনছেন, মনে মনে আদর করে টেনে আনেন, তিনি তার ভালোবাসার আকর্ষণ করে টেনে আনেন। জীবের আয়ত্তীভূত আকর্ষণীয় সূত্র হচ্ছে তান্মাত্রিক সূত্র। জীব বিভিন্ন তন্মাত্রের মাধ্যমে জগতের সঙ্গে ও পরম পুরুষের সঙ্গে পরিচিত হচ্ছে। তবে পরম পুরুষের সঙ্গে সম্পর্ক তার তান্মাত্রিক বন্ধন শুধু জাগতিক তন্মাত্রে হয় না, মানস ধাতুতেও সেই আকর্ষণ ঘটে চলেছে, হয়ে চলেছে। মোহন বিজ্ঞানের অধীশ্বর গন্ধ তন্মাত্রের সুরভির দ্বারা তাকে টেনে নিয়ে যাচ্ছেন। দ্বিতীয়ত, পরম পুরুষ মধুরতার ভিতর দিয়ে মধুর রসের মাধ্যমে জীবকে টেনে চলেছেন। মধুর ভাব খুব উন্নত ভাব, কারণ মধুর ভাব মনকে অত্যন্ত সুমিষ্টভাবে কাছে টেনে নিয়ে আসে। তার তান্মাত্রিক রসতন্মাত্রের রসপ্রবাহের রসতরঙ্গের আকর্ষণে যে বিশ্বমোহনের দিকে ছুটে যাচ্ছে। তৃতীয়ত, তিনি রূপতন্মাত্রের মাধ্যমেও জীবকে টেনেই চলেছেন। পরম পুরুষের সেই সৃষ্ট জগৎ এগিয়ে চলেছে প্রতি সঞ্চরের পথ ধরে। যত প্রতি সঞ্চরের পথে সে চলবে, ততই তার রূপগত মাধুর্য বেড়ে যাবে, কারণ সে তত বেশি পরম পুরুষের নাভিকেন্দ্রের প্রাণকেন্দ্রের নিকট এসে পৌঁছবে। ইট কাঠ পাথরের চেয়ে জীবজন্তু অনেক বেশি সুন্দর, আর তার চেয়েও বেশি সুন্দর মানুষ, কারণ মানুষের মনটা কোমলতায়, মধুরতায়, সমস্ত রসতত্ত্বে পরিপূর্ণ। মানুষের মতো সুন্দর জীব নেই, কারণ মানুষের মতো কারো সুন্দর হৃদয় নেই, কেননা মানুষের মতো হৃদয়বত্তাই নেই। সুন্দর হৃদয়বত্তাতেই মানুষের হৃদয় সুন্দর, আর মানুষের হৃদয় সুন্দর বলেই মন সুন্দর। মানুষ যতই তথাকথিত দুষ্ট প্রকৃতির হোক না কেন, যখন সে স্থিরভাবে থাকে তখন সে মধুর রসঘন সত্তা হিসেবেই থাকে। তা পরম পুরুষের এই যে বহির্বিকাশ, এই বিকাশটা যত সুন্দর মানুষের অন্তর্লোকে, পরম পুরুষের বিকাশ অধিকতর সুন্দর, কারণ তিনি একটু প্লাজমিক জগতে, চিত্তাণু জগতে মানুষকে টেনে চলেছেন। পরম পুরুষের এই রূপ তন্মাত্রের ডাকে, পরম পুরুষের এই রূপ তন্মাত্রের ডাকে সাড়া দিয়ে ভক্ত গেয়ে ওঠে, রূপ লাগি আখি জুড়ে গুণে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। চতুর্থত, পরম পুরুষ আকর্ষণ করে চলেছেন স্পর্শ তন্মাত্রে। পরম পুরুষ সত্তাগতভাবে যেমন মধুর, তেমনি সত্তাগতভাবে কোমল। তার কোমলতার পরিচয় মানুষ পায় তার অন্তঃস্থলে, যেখানে কাঠিন্যের কোনো অবকাশ নেই। মানুষ যখন কোনো সত্তাকে চিন্তা করে, তাকে কোমলভাবে নিয়েই চিন্তা করে, কঠোরভাবে নিয়ে করে না। মানুষের অন্তরের অন্তঃস্থলে পরম পুরুষের যে প্রবাহ বয়ে চলেছে, সেটা কঠোর নয়, সেটা কোমল। স্পর্শ তন্মাত্রিক জগতে পরম পুরুষ মানুষকে স্পর্শ তন্মাত্রের প্রবাহে টেনে চলেছেন। দুষ্ট প্রকৃতির লোক যদি পরম পুরুষকে তার হৃদয়বত্তার সাহায্যে ধরবার, ছোঁবার চেষ্টা করে, তারাও তাদের মধ্যে যে কোমলতার ফল্গু স্রোত আছে, সেটা তারা উপলব্ধি করতে পারে। পঞ্চমত, পরম পুরুষ শব্দ তন্মাত্রের ভেতর দিয়ে জীবকে আকর্ষণ করছেন। জীবের অস্তিত্ব মূলাধারে নিষিক্ত হয়ে রয়েছে, ও মানুষের যে কথা বলবার ইচ্ছাটা, সেটাও পরা, পশ্যন্তী, মধ্যমা, দোতমানা, বৈখরী, শ্রুতিগোচরা শক্তিগুলির মাধ্যমে ক্রমশ রূপ পরিগ্রহ করছে, সরল রেখায় তরঙ্গায়িত হয়ে ভাষারূপে ব্যক্ত হচ্ছে। আর ঠিক তেমনি যেমন যেমন মানুষ শাব্দিক জগতের অন্তর্লোকে প্রবেশ করছে, তেমনি তেমনি সে অনুভব করছে শব্দ তন্মাত্রের সঙ্গে তার আস্তিত্বিক অনুভূতি, সালোক্য, সামীপ্য, সাযুজ্য, সারূপ্য, সাষ্টি, কৈবল্য ইত্যাদির অনুভূতির ভিতর দিয়ে। অর্থাৎ যতক্ষণ শব্দ তন্মাত্র কাজ করে যাচ্ছে, ততক্ষণ শব্দও তো তার কাছে আছে। আর শব্দ তন্মাত্রের চরম অবস্থায় ওঙ্কার শব্দে শব্দঘন সত্তা হিসেবে সে পরম পুরুষকে পাচ্ছে, অর্থাৎ প্রণবাত্মকং ব্রহ্ম।
কথাটা বুঝতে বুঝতে সে এগিয়ে যাচ্ছে, এগিয়ে চলেছে, কিন্তু বোঝবার শেষ চরণে শব্দ শেষ হয়ে যাচ্ছে। কারণ অভিব্যক্তিতেই তরঙ্গায়িত না থাকলে শব্দ থাকে না। যখন সে সরল রেখায়িত হয়ে যায় তখন সমস্ত মুখরতা মুখ হয়ে যায়, সমস্ত মুখরতা মুখ হয়ে যায়, তার সমাহিত অভিব্যক্তি পাওয়া যায় না। শব্দগত অভিব্যক্তি যখন সমাধিস্থ হয়ে যায় তখনই মানুষ পরম পুরুষের সঙ্গে পরম সামরস্যের আনন্দ অনুভব করে, তার পূর্বে নয়। এই শব্দ তন্মাত্র এগিয়ে চলেছে মানুষকে সামরস্যের দিকে, জীবভাব আর শিবভাবের সামরস্যের দিকে নিয়ে চলেছে। তাই সমস্ত তন্মাত্রগত অনুভূতিগুলি দিয়ে পরম পুরুষ প্রতিটি জীবকে টেনে চলেছেন, তিনি সবাইকে টেনে চলেছেন সর্বতন্মাত্রের মাধ্যমে তার দিকে মধুরভাবে। তিনি প্রত্যেক জীব মানুষের মধ্যেই রয়েছেন। জড়জগতের বৃন্দাবন নয়, মানুষ সর্বদা ভাবজগতের বৃন্দাবনে অধিষ্ঠিত হয়ে রয়েছে। কৃষ্ণ যখন জড়জগতের বৃন্দাবনে মথুরায় ছিলেন তখন ভক্তের কাছে বাইরের বৃন্দাবনও ছিল আর হৃদয়ের বৃন্দাবনও ছিল। আজ সমস্ত ভক্তের কাছে, এমনকি অভক্তের কাছেও তার হৃদয়ের বৃন্দাবন তো আছে, আর সেই বৃন্দাবনে কৃষ্ণ তো সবসময়ই রয়েছেন। কৃষ্ণ বলে গেছেন, বৃন্দাবনং পরিত্যাজ্য পাদমেকং ন গচ্ছামি, অর্থাৎ বৃন্দাবন ছেড়ে আমি কখনো কোথাও এক পাও যাব না। এই বৃন্দাবন ধুলির বৃন্দাবন নয়, ভক্ত হৃদয়ের বৃন্দাবন। এই বৃন্দাবনে ভক্ত রয়েছেন আর তার কৃষ্ণও রয়েছেন। দুজনের মধ্যে লুকোচুরি খেলা চলছে। তিনি সব সময় তাকে টানছেন আর লুকিয়ে থাকছেন, কিন্তু সেই টানার টানে যখন কোনো ভক্ত ছুটে যায় তখন দেখে যে আড়ালে অলক্ষ্য বসে তিনি টানছিলেন, তিনি নিজেই ছিলেন। তাকে এবার পেয়ে গেছি। ভারত যুদ্ধের এই বিক্ষুব্ধ রণনদীর তীরে দাঁড়িয়ে শ্রীকৃষ্ণ প্রিয় অর্জুনকে বলেছিলেন, বেদানাং সাম বেদোহস্মি, বেদসমূহের মধ্যে আমি হচ্ছি সামবেদ। কেননা সামবেদ হচ্ছে সঙ্গীত। সামবেদকে সুরারোপিত করে সঙ্গীত হিসেবে গাওয়া হয়েছিল। শ্রীকৃষ্ণ নিজেকে স্বয়ং সঙ্গীতের প্রতিভু বলে ঘোষণা করেন। যে সঙ্গীত সত্তাকে রবীন্দ্রনাথ বলেছেন, দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে, তিনি কোথাও তাকে বলেছেন জীবন দেবতা। এই সঙ্গীত সত্তার উদ্দেশ্যেই চৈতন্যদেব বলেছেন, কীর্তনীয় সদাহরি। এই লোকোত্তর সত্তার সাথে সঙ্গীত ছাড়া কোনো সম্পর্ক তৈরি হয় না। রবীন্দ্রনাথ বলেছেন, তাই গানই হয়ে উঠল অনির্বচনীয়ের সঙ্গে সংযোগ স্থাপনের একমাত্র বাহন। কুরুক্ষেত্রের যুদ্ধ ছিল একটি স্থূল জিনিস। এই যুদ্ধে যারা অংশগ্রহণ করেছিল তারা বেশিরভাগই ধ্বংস হয়েছিল। এছাড়া জাগতিক, সামাজিক, আর্থিক ক্ষতি সাধনও তো ঘটেছিল। এটা ছিল এই যুদ্ধের তাৎক্ষণিক ধ্বংসের দিক। এই ধ্বংসের ভেতরেই শ্রীকৃষ্ণ আগামী দিনের পৃথিবীর জন্য, মানুষের সার্বিক কল্যাণের জন্য স্থায়ী সৃষ্টির বীজ পুঁতেছিলেন সঙ্গীতের মাধ্যমে, গীতা প্রণয়নের মাধ্যমে। এই যেন ছিল তার রবীন্দ্রনাথের শেষ পারানির করে। পরবর্তীকালে আমরা দেখেছি এর জন্য একটি অতি উজ্জ্বল দৃষ্টান্ত। শেষ পর্যন্ত আনন্দমূর্তিজিও ধর্মগুরু থেকে সঙ্গীত গুরুরূপে কালজয়ী প্রভাত সঙ্গীত রচনায় হাত দিয়েছিলেন তার শেষ পারানির কড়ি হিসেবে। ধর্ম সংস্থাপনার্থায় ও মহাভারত রচনার জন্য কুরুক্ষেত্রের যুদ্ধ হয়েছিল। এক পক্ষে ছিল ধার্মিক, অপর পক্ষে অধার্মিক। অধার্মিকদের ধ্বংস করে ধার্মিকদেরকে ধর্মরাজ্যের সিংহাসনে বসিয়ে তো দায়িত্বটা শ্রীকৃষ্ণ সেরে ফেলতে পারতেন, কিন্তু তিনি তা করেননি। কেননা স্থূল কিংবা এই জাগতিক যুদ্ধটাই শেষ কথা ছিল না। আমরাও দেখেছি শ্রী প্রভাত রঞ্জন সরকারের উপস্থিতিতে
পৃথিবীতে বিংশ শতাব্দীর প্রথমার্ধে পরপর দুটি বিধ্বংসী বিশ্বযুদ্ধ ঘটেছে। বিশ্বযুদ্ধের পরে পৃথিবীর শান্তিপ্রিয় মানুষ বিশ্বে শান্তি স্থাপনের চেষ্টাও করেছে, কিন্তু শান্তি অধরা। শ্রীকৃষ্ণ গীতা প্রণয়ন না করলে কুরুক্ষেত্রের যুদ্ধটাই অর্থহীন হয়ে যেত। উচ্চ মানবিক মূল্যবোধ, মনুষ্যত্ববোধ, ন্যায়, নীতি ধর্মের উপর ভিত্তি করে যে নতুন সমাজ গড়ে উঠবে, সেজন্য দরকার ছিল সরলা সমাজচক্র। এর অন্যতম অঙ্গ একটা বিধিবদ্ধ ছন্দনিবদ্ধ শাস্ত্র। এজন্য গীতা প্রণয়নের অনিবার্যতা। যুদ্ধোত্তর মহাভারতের মানুষ গীতা প্রদর্শিত জীবনাদর্শকে পাথেয় করে এগিয়ে চলেছে। গীতার অনুশাসন মেনে মানুষ মহাভারতের যুদ্ধ পরবর্তী সমাজ ও রাষ্ট্র পরিচালনা করে এসেছে। গীতার প্রাণপুরুষের সাথে জীবের সম্পর্কে মানুষের জন্য শ্রীকৃষ্ণ গীতার বাণী গেয়ে মানুষকে শুনিয়েছেন, কারণ সঙ্গীতই ছিল তার শেষ পারানির করি, কালজয়ী স্থায়ী কীর্তি। শেষে প্রভাত সঙ্গীতের ভাষায় বলি, গানে তুমি এসেছ ভুবন ভরিয়া, নৃত্যরতা ধরা হয়েছে স্বয়ম্বরা, তোমারে নিকটে হেরিয়া। তোমার আগমনে ফুল ফুটেছে, মুকুলের যত লাজ সরিয়া গেছে, তারই মধু বুকে রাখিয়াছে শুধু তোমারই ইতিকথা সরিয়া। তোমার আগমনে রং হেসেছে, ভয়াল অমানিসা দূরে সরেছে, আর রাতেরই আলো নাসিয়া যত কালো তোমারে এনেছে কাছে ধরিয়া। নমস্কার সবাই। মাননীয় রবীন্দ্রনাথ সেনের মূল্যবান বক্তব্যের জন্য অশেষ ধন্যবাদ। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে আমি দু এক কথা বলি। সেটা হচ্ছে, তার ভাষণে এক জায়গায় তিনি বলছেন, শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত সঙ্গীতের আশ্রয় গ্রহণ করলেন। সঙ্গীতের আশ্রয় গ্রহণ করলেন, এই শব্দটা প্রভাত রঞ্জন সরকার নমামি কৃষ্ণ সুন্দরে বলছেন যে স্বয়ং শ্রীকৃষ্ণ সঙ্গীতের আশ্রয় গ্রহণ করতে বাধ্য হলেন। ৭,০০০ বছর আগে আমরা দেখছি সদাশিব যখন মানুষকে পশু স্তর থেকে মানুষের স্তরে সভ্য জীবনে উত্তরণ ঘটাতে চাইছেন, তিনি সঙ্গীতের আশ্রয় গ্রহণ করলেন। সদাশিব মহাসম্মতি সঙ্গীতের আশ্রয় গ্রহণ করেছেন। শ্রীকৃষ্ণ তিনিও সঙ্গীতের আশ্রয় গ্রহণ করে গীতা রচনা করলেন। এটা স্থায়ী কীর্তি, যেটা বলে বক্তব্যটা শেষ হলো। মহাসম্মতি আনন্দমূর্তিজির ক্ষেত্রেও আমরা সেই জিনিসটাই দেখলাম, যে জীবনের শেষ প্রান্তে এসে 1982 সাল থেকে 8 বছরের এই যে শেষ প্রান্ত, সেখানে তিনি সঙ্গীতে ভরে দিলেন পৃথিবীকে। তাহলে তিনিও সঙ্গীতের আশ্রয় গ্রহণ করেছেন। এই সঙ্গীতকে কেন্দ্র করে রবীন্দ্রনাথ ঠাকুরের একটি শব্দবন্ধ, সেটা তার লেখাতেই আর কি বলা হয়েছে, যে রবীন্দ্রনাথ বলছেন যে আমি এই শান্তিনিকেতনে যা সৃষ্টি করেছি, তা জাগতিক যা কিছু করেছি, বিশ্বভারতী করেছি, শ্রীনিকেতন করেছি, সাহিত্যের গল্প, নাটক, নৃত্যনাট্য, অনেক কিছু সৃষ্টি করেছি, উপন্যাস, কিন্তু আমার স্থায়ী কীর্তি হচ্ছে আমার শেষ পারানির করি। এই শব্দটা সুনির্বাচিতভাবে রবীন্দ্রনাথ ব্যবহার করেছেন, যে আমাকে যদি কালজয়ী সত্তা হিসাবে কেউ মনে রাখে, তো সুরকার গীতিকার রবীন্দ্রনাথকে মনে রাখবে, তার সঙ্গীত কালজয়ী। তো এখানেই সঙ্গীতের শ্রেষ্ঠত্ব
ঈশ্বরের সাথে, ভগবানের সাথে, পরম পুরুষের সাথে যারাই সম্পর্ক করতে গেছেন তারা সবাই সঙ্গীতকে আশ্রয় গ্রহণ করেছেন। সেই মীরা, সেই রুইদাস, সেই নানক, সেই কবির, চৈতন্যদেব সঙ্গীতকে আশ্রয় করেছেন। তো সঙ্গীতের ক্ষেত্রে শ্রীকৃষ্ণের যে অবদান, তার পরিপ্রেক্ষিতে এই বিষয়টি আমাদের বিশেষভাবে নাড়া দিয়েছে যে সঙ্গীতের মধ্যে এমন কি শক্তি রয়েছে, এমন কি জোর রয়েছে যে মানুষকে পরম পুরুষের সাথে, সঙ্গীত তো শাব্দিক প্রকাশ, তো তার জন্যই এই সঙ্গীত চর্চার মাধ্যমে আগামী পৃথিবীর সাংস্কৃতিক জগৎকে যে তৈরি করতে হবে, যে নির্দেশনা শিব, কৃষ্ণ এবং আনন্দমূর্তিজি দিয়ে গেছেন, আমাদের প্রভাত রঞ্জন সরকার সংস্কৃতি চর্চা ও গবেষণা কেন্দ্র সেই নির্দেশনাকে পাথেয় করে এগিয়ে যাচ্ছে। আগামী দিনে আমরা এই অনুসন্ধানে আরও নিজেদেরকে নিযুক্ত করব। সবাইকে এই অনুসন্ধানে আহ্বান করছি, আমন্ত্রণ জানাচ্ছি। নমস্কার।